মোমোস কম বেশি সবার পরিচিত একটা ডিশ, যেটা আমরা সবাই এখন খেয়ে থাকি। সো আজকে বানাবো আমরা মোমোস। একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিব 1 কাপ। এরপর আটা নিব, আটার সাথে আমরা লবণ নিব। লবণ দেওয়ার পর আমরা দিব এখানে তেল, 1 চামচ তেল। এরপর আমরা এটাকে মিক্স করব। মিক্স করতে করতে খেয়াল রাখবেন পানি বেশি যেন না হয়। আমরা একটু কমাই পানি দিব, যাতে ডোটা একটু নরম হয়। ডোটা বানানোর পরে দেখতে হবে আমাদের ডোটা কিন্তু শক্ত যেন না হয়। এখন শক্ত হলে কিন্তু আমরা মোমোসটা বানাতে পারবো না এবং মোমোসটা খেতে মজা লাগবে না। সো মোমোস বানানোর পর ডোটা বানানোর পর এটাকে আমরা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য। এরপরে আমরা নিয়ে নিলাম, এটা আপনাদের ইচ্ছা মতো নেবেন। মাংসটা নেবেন যে যেন হাড্ডি না থাকে এমন মাংস নেবেন। এরপর হচ্ছে কি এটাকে প্রথমে অনেকগুলো পিস করবেন ছোট ছোট। আমি যেভাবে করতেছি একদম সেভাবে এটাকে একদম ঝরঝরে করে নেবেন, যাতে মোমোসে দিলে এগুলো একসাথে লেগে না যায়, খেতে যেন ভালো লাগে। তো এরপরে এগুলো আমি এটা বাটিতে তুলে নিব। এখানে হচ্ছে কি আমরা অনেক কিছু মিক্সড করব। পেঁয়াজ কুচি করব, একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচি করে নিব, যাতে এগুলো যখন মোমোস খাবো তখন যেন মুখে না লাগে। সো আমরা মাংসের সাথে এগুলো মিক্স করব। এখানে মরিচ দিলাম, পেঁয়াজ, এরপর আদা রসুন বাটা। এখানে আমরা অনেক কিছু মিক্স করে দিয়েছে। সো সবগুলো একসাথেই দেওয়া এখানে। এরপরে তেল দিব, তেল 2 চামচ করে দিলে হবে বা 1 চামচ করে দিলে আপনাদের ইচ্ছা। এরপর আমরা এখানে দিব ভিনেগার। ভিনেগারটা না থাকলে আপনারা ভিনেগার দিবেন, সয়া সস থাকলে সয়া সস দিবেন। আমার থেকে সয়া সস ছিল না, আমি ভিনেগার দিছি। এরপর এটাকে মিক্সড করব। এরপর লবণ দিব। লবণ দেওয়ার পাশাপাশি আমরা এখানে কিছু জিরা মশলা দিব, ওগুলোই দিল। এরপর এখানে দিব চিনি। এরপর পুরোটা মিক্স করে আমরা এটাকে ভাজি করব, কারণ আমার আম্মু কাঁচা খায় না। আমরা কেউ কাঁচা খাই না, কাঁচা বলতে সিদ্ধটা খাই না আর কি। সো আমরা এটাকে ভাজি করেই খাবো। এটা চুলার মধ্যে প্যান দিয়ে দিলাম। এরপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার তেল গরম হওয়ার পরে হতে হতে আমি কী করলাম, আমার ডোটা যেটা রেডি করছি ওটাকে একটু ভাগ করে নিলাম মোমোসের। এরপরে আমরা প্যানের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এরপর এটা ভাজবো কিছুক্ষণ, নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঘুরে দিব। ঢেকে দেওয়ার পর এটা দেখেন এমনটা দেখাবে। এরপর আমি বাকি কাজগুলো সেরে নিলাম। এখানে ডোটা যেটা ছিল ওটাকে ভাগ করে নিলাম, আলাদা কয়েকটা ভাগ করে নিলাম, যাতে আমার যতটা মোমোস প্রয়োজন হবে ততটা মোমোস হয়। সো এরপর হচ্ছে এটা একটু বেলে নিব। তার আগে আমি এখানের মধ্যে কিছু ময়দা দিয়ে দিব। এরপর হচ্ছে এটাকে একটু বেলে নিব। আপনি যে শেপটা চান, যতটুকু পরিমাণে শেপ চান ততটুকু পরিমাণে শেপ দিবেন। এর মধ্যে আমি আমার মাংসগুলো নেড়েচেড়ে নিয়ে নিলাম বাটিতে। এরপর আমি এগুলো সব মোমোসের মধ্যে দিব, মানে যেটা রুটি হিসেবে বেলে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দিব। আমি শেপটা দিতে পারতেছিলাম না, আসলে শেপটা অনেক কষ্ট, মানে দুনিয়ার সবথেকে কষ্ট মনে হয়েছে এটা তখনের অবস্থা আর কি। এরপরে ভেজে নিলাম। কিছুদের সিঙ্গারা লাগতেছিল, বাট কিছু করার নেই। এরপরে যখন বিকালে বানিয়েছি তখন এমন দেখিয়েছিল। আসলে এরপরগুলো মজা ছিল। আসলে সকালবেলা আমি বেশিক্ষণ রাখতে পারিনি। আপনারা প্লিজ এটাকে ধরেন 30 মিনিট বা তার চেয়ে বেশি রাখতে পারেন, এটা হলে বেশি বেটার হয়। সো আজকের জন্য এইটুকু।